আল্লাহর রাসূল বলছে আমাদেরকে ইস্তেকবাল স্বয়ং আল্লাহ করবে। আল্লাহর রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। গেট খুলবে, আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে ওই দৃশ্য? এই জন্য নারী হই আর পুরুষ হই, ছিলাম না আর একদিন থাকবো না, চলে যাব। এই জীবনটা গড়া যেতে হবে, কিন্তু গর্ব কিভাবে? এই গড়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যাতে গরিব দরিদ্রতার ভিতরে থাকা, যুবক যৌবনে থাকা, নারী নারীত্বের ভিতরে থাকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাকা, ধনী ধনের ভিতরে থাকা, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাকা এই ছোট জীবনটা যেন করতে পারে। এই জন্যই আকর্ষণীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমি নারীদের থেকে শুরু করি, আল্লাহ নারীদের জন্য নিয়ে আসছেন। শুনেন, পুরুষদের ভিতরে একজন পুরুষ আছে দুনিয়ায়, একজন পুরুষ যে জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, দ্বিতীয় কোনো পুরুষ নেই। শুধু একজন পুরুষ, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমাদের মা বোনরা যদি জীবনটাকে গড়ে, তাহলে এই অজয় পাড়াগাঁয়ের প্রত্যেক মা বোন জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, যদি তার জীবনটাকে গড়ল। এই জন্যই আল্লাহ রাসূল বলছে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, যে মহিলা ঈমান আনলো, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত হইলো, শরীয়ত মোতাবেক পর্দা করলো, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে দিন। যুবক যদি জীবনটা গড়ে, তাহলে মরার আগের কথা আমি বলতেছি, যখন যুবক জীবন গড়ে আর রাস্তা ঘাটে, রোডে ঘাটে, হাটে বাজারে, দুনিয়ার যেই কোথাও বিচরণ করো, ওই যুবককে আল্লাহ দেখতে থাকে আর বলতে থাকে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আলজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। যুবক পারি না তো তোর জন্য পারি না। ওটা কোন যুবক যে নিজের জীবনটাকে গড়ল আর গড়তে 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 আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিল। শাবুন খুশা, হাদিসে শব্দ, হাদিসে কুদসি, লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে ওই যুবকরা যদি না থাকতো, ওই পর্দানিশীন দিনদার মা বোন যদি না থাকতো, বলবেন আলেমদের কথা কি নাই? আলেমদের কথাও আছে, মাশাইখা রুক্কা, এরা যদি না থাকতো, বিশাল এক লিস্টি আছে, এই সম্প্রদায় যদি না থাকতো, বিদায় প্রত্যেক ব্যক্তিকে জীবনটা গড়া যেতে হবে। আর গড়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ, ওই আদর্শ নিয়ে উনি আসছেন। আর প্রত্যেক ব্যক্তিকে, আজকে তো মানুষ, আমরা ভাবি যে সাহাবায়ে কেরাম 1400 বছর আগের লোক, খোদার কসম 1.25 লক্ষ মডেল সাহাবায়ে কেরাম, 1.25 লক্ষ। 1.25 লক্ষ হওয়ারও একটা কারণ আছে, আলেম ওলামা আছে, এই জন্য বলতেছি। আল্লাহর প্রতিনিধিও 1.25 লক্ষ, সহিহ রিওয়ায়াত মতে নবী রাসূল 1.25 লক্ষ। আল্লাহ বলেন আমার প্রতিনিধিও 1.25 লক্ষ, বন্ধু আপনার প্রতিনিধিও 1.25 লক্ষ। আল্লাহ বন্ধুর সাথে মিল রাখছেন, মিল কি সর্ব জায়গায় মিল রাখছেন বন্ধুর সাথে। দেখেন আল্লাহ, এটা আল্লাহর নাম, আল্লাহর নামে কোনো নুকতা নাই। আমাদের নবীজির নামও হলো মুহাম্মদ আহমদ, কোনো নুকতা নাই, কোনো নুকতা নাই। আল্লাহর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটো 12 হরফ, নবীজিরও 12 হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 হরফ। আল্লাহটার ভিতরে কোনো নুকতা নাই, বন্ধুটার ভিতরে কোনো নুকতা নাই। আল্লাহ
সম্মেলন করছেন দুইটা জীবনে, কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই বলছি বালা, আপনি তো আমাদের রব। সম্মেলন শেষ, আরেকটা সম্মেলন করছিলেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না, ওইখানে নবী রাসূলরা ছিল। নবী রাসূলদের সম্মেলনে আল্লাহ বলছিলেন, এ আমার রাসূল আসবে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল তোমাদের কাছে আসবে, রাসূল তোমাদের কাছে আসবে। কিন্তু রাসূল 313 জন, কিন্তু শব্দে রাসূল কলেমার ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। এই রাসূল নামটা, শব্দটা আল্লাহ সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছেন তো বন্ধুর নামের ভিতরে সেট করছেন, কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কোন রাসূলকে আল্লাহ এই রাসূল শব্দ দেন, কালেমার ভিতরে দেন না। রাসূল ঘোষণা করছেন বটে, কিন্তু শব্দ দেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের জীবনটাকে গড়ার জন্য। প্রত্যেক মানুষকে তার ক্ষেত্রে রেখা, যুবককে যুবকের ক্ষেত্রে, নারীকে নারীর ক্ষেত্রে। একটু আগেই শুনাইলাম আমি কিরকম জীবন গড়া। আমি দোজখ শুনাইতে চাই না আপনাদেরকে, জান্নাতই শুনাইতে চাই, কিন্তু সময় হাতে স্বল্প, জান্নাত শোনানো যাবে না। জান্নাত তো ওই জায়গা যেটা আল্লাহ রাসূল চোখে দেখা এসে আমাদের শুনাইছে। হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে দাওয়াত? কয় আইটেম হবে জানেন? হ্যাঁ, কি বাবরচি পাক করবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। নারী পুরুষ সবাইকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। ডেলি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কুদরত দিয়া পাক করবে। না জানি কত কোটি আইটেম হয়। আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, খুশবু লাগাবে। আল্লাহ নিজের হাতে সবাইকে শারাবান তাহুরা পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের মাধ্যমে নিজের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করাবে। আসার সময় গিফট দিবে আল্লাহ, পুরস্কার দিবে, এতটুক দিবে যে জান্নাতে প্রতি সপ্তাহে প্রসাদনী চেঞ্জ হবে। প্রতি সপ্তাহে চেঞ্জ হবে। ছবির বাজারের ভিতরে ঢুকবে, নারী আপুরা, নারী আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। আপনার পছন্দ হবে, সাথে সাথে প্লাস্টিক সার্জারি হয়ে যাবে, ওরকম রূপ। এখন যদি ভাবেন আমার রূপ চেঞ্জ হইলো, আমার বউ তো অন্য বাজারে, ও বাহির হয়ে আমাকে চিনবে, তো চিনবে কি করে? ওরটা যদি চেঞ্জ হয় তো আমারটা আমি চিনবো কি করে? এই জন্যই দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ দিছেন আর শেয়ার হিট দিছেন। ওদিকে চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওদিকে ছবি চলে যাবে। বাহির হইয়া দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ। হায়, দুনিয়ার প্রসাদনীর জন্য মা বোনরা বড় পাগল। এই পোশাক সেই পোশাক, কত পোশাকই তো দুনিয়ায় প্রত্যেক ঈদে নতুন নতুন নাম নিয়ে আসতেছে। দুনিয়ার সবচেয়ে জান্নাতে নিম্নমানের লেহেঙ্গা যেটা হবে, লেহেঙ্গা নিম্নমানের লেহেঙ্গা যেটা সবচেয়ে কম দামি, ওটা 3 কিলোমিটার বের হবে। 3 কিলোমিটার বের হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রাসূল হাসতেছেন আর বলতেছেন, দুনিয়া সুতার তৈরি হবে না, আলোর সুতা দিয়ে তৈরি হবে, এটার কোনো ওয়েট হবে না, ওয়েট হবে না। যুবকদেরকে বলি আমি মাঝে মাঝে যে বৎসরে একটা দিন আসে না 14 তারিখে, কি বুঝা গেছে? তো না বোঝো না, পুরারা নাও বুঝতে পারে, যুবকরা বুঝে গেছে। প্রত্যেক বছর 14 তারিখে একটা দিন আসে, ঠিক না? মেসেজ দেয় একটা, লইয়া দাঁড়ায় থাকে আরেকটা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের জায়া দেহে জুতা লইয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? বুঝা যায় না ভালোবাসা কতটুকু আছে, ঠিক না? জান্নাতে এখানে মনিটর লাগানো থাকবে, প্রত্যেকের ডিজিটাল মনিটর, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু আছে। 100 থাকবে, নিচে নামবে না, উপরে উঠবে, নিচে নামবে না ভালোবাসার মাত্রা। হায় হায়, সবচেয়ে ছোট লেহেঙ্গা। আমরা 120 ফিট লম্বা হব, নারীও 120 ফিট লম্বা, চুলও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলেছে, তাহমিলুল খাদামা, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে।
এক একটা খাট হবে 60 মাইল উঁচা। আপনি বলবেন সাহাবা জিজ্ঞাসা করছে এত উঁচায় বসবো কি করে? তো আল্লাহ রসুল বলছে তুমি খাটের দিকে যাইতে থাকবে, ইয়াতাওয়াদা আলি আজলিক, তোমার কারণে ওটা নিচা হইতে থাকবে, তুমি যখন বসবে তো উঁচা হয়ে যাবে। হায় হায় যুবক, দুনিয়ার এই নাচার গান, এই গান্দা জিনিসের পিছনে পড়ে আজকে জীবন গড়াবা থেকে দূরে সরতেছ। আরে জান্নাতে সব রাখা আছে, কি চাও তুমি? জান্নাতে কি চাও বলো? গান চাও না নাচ চাও? দুনিয়ার নাচ, এটা নাচ, এটাকে নাচ বলা হয় না, ডান্স বলা হয় না, রক্স বলা হয় না। ডান্স কাকে বলে? জান্নাতে যখন হুরেরা নাচবে তো পুরা জান্নাত তার সাথে নাচতে থাকবে, এটার নাম হলো ডান্স। এক সময় বসা থাকবে, মনে মনে আসবে দুনিয়ার নাচের কথা, দুইটা পায়ের কাছে বসা থাকবে, দুইটা মাথার কাছে, কাদের কাছে বসা থাকবে, তো চারজনে পায়ে দুইজনে থাপ্পড় দিবে, কাঁধে দুইজনে থাপ্পড় দিয়া চাকুনি দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি? তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে, দুইটা মাথার দিকের থেকে উঠবে, এক এক জঙ্কারে এক এক লক্ষ আলো বাহির হবে, এক এক পায়ের জঙ্কারে। দুইটা পায়ের কাছ থেকে মাথার দিকে যেতে থাকবে, মাথার কাছ থেকে পায়ের দিকে আসতে থাকবে। টানা 40 বছর গান চলবে, নাচ চলবে, 40 বছর। 40 বছর পরে মুখা মাইরা হুশে আনবে, গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে আল্লাহর ওলি খালি নাচেই দেখবি, আর কিছু ভিতরে দেখোস না, চল ভিতরে। মনে হয় বোঝেন নাই কিছুই, ঠিক না? সর্বশেষ যে জান্নাতে যাবে ওর দেখা 40 বছর খালি তাকায়া দেখবে, 40 বছর। 40 বছর পরে গালের ভিতরে চিমটি কেটে হুশ আনবে, আমাকে খালি দেখবি, আর কিছু নাই আমার ভিতরে, চল ভিতরে। খালি তাকাই আসস তো তাকাই আসস। ওই গান আছে, ওই নাচ আছে, গান নাচ। আল্লাহ স্টেজ লাগাবে, আল্লাহ মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে তো বলবে রিজওয়ান লাগাও স্টেজ। প্রথম আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার এটা আবার কি? এরা কোন সিঙ্গার? সিঙ্গার তো জান্নাতে রাখা আছে। আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছেন। ফেরেশতাদেরকে বলবে শোনাও, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। ও মালিক, মউত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে বলে ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতান উলা। আপনার প্রশংসা, আপনি একবারই মউত রাখছেন আর মউত রাখেন না। তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর কি হয়? তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? তো এর চেয়ে সুন্দর আবার কি হয়? আমি পুরো বলতে চাইতেছি না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কেমন ছিল, এতটুকু শুনে নেন। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, ওনার সাথে পাহাড় পর্যন্ত ঝুঁকতে থাকতো, ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করত। ওনার তৌরাতে পাহাড় ডান্স করত, আর আমাদের নবীর হাতের ইশারায় চাঁদ ডান্স করত, চাঁদ। তাও ওই বয়সে, যে বয়সে যেদিন মাত্র জন্ম নিত আমাদের নবীজি, যেদিন জন্ম নেন তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? দেবররা বাসুররা জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। মানি এতক্ষণে তো অনেক খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? তো আল্লাহ কানে কানে বলছে আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ থাকলে হইতোই বাকি, খেলনা আনলে বাজার থেকে আনতো, লোহার, কাঠের, পাথরের, এটা সেটা। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায়। ওই দিনই যখন সূর্য ডোবে, আবু তালেব বলতেছিল যখন সূর্য ডুবছে বাহিরে চারপাইতে শোয়ায় দিছি, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই। যখন মাথার কাছে চলে আসতে খাসি তো আইয়াকা আলাই, আমি চিৎকার দিয়া ফেলছি তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স।
বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতে থাকতো, ডান্স। উনি শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। বলে আর সুন্দর কি হইতে পারে? তা আল্লাহ বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি উঠে আসবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্দাকে শোনাবো। কেমন হবে? দুনিয়ার এই গান্দা নাচ, এই গান্দা জিনিসের জন্য জান্নাত হারায় দিতেছি। আসেন আজকের থেকে ওয়াদা, জীবনটাকে করব, আর করার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শই জীবনটা করার জন্য। প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে বসে যেন করতে পারে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে উনি তো এখন নাই, গর্ব তো গর্ব কি করা? এই জন্যই কোরআনে আমাকে বলে ওয়া উলুল আমরি মিনকুম, উনি নাই বটে, কিন্তু ওনার উত্তরসূরিরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হক্কানি আলেম উলামা, হক্কানি আল্লাহ ওয়ালা, এই দ্বীনি মাদারিস, দ্বীনি মাসাজিদ, দ্বীনি খানকা, দ্বীনি মারাকিজ সকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যতদিন আল্লাহ চায় ততদিন থাকবে। এরা এখনো দুনিয়াতে জীবিত আছে, এদের কাছে নবীর আদর্শ রাখা আছে। এই জন্য বলবো সবাই পায়ের হাত জোড় করা আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন। টাঙ্গাইলের মতো জায়গা, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ সুবিধা আল্লাহ দুনিয়ার কোন জমিনকে দেন না। এই জন্যই আমার বয়ানে আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে না, আমার বিশ্বাস ঘটবেও না। কেননা বাংলাদেশের মতো এত হক্কানি আলেম দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহওয়ালা কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজখানা কোথাও নাই, এত হাফেজও কোথাও নাই, এত মার্কাজও কোথাও নাই, এত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা দুনিয়াতে কোথাও নাই, পর্দা নিশিরও কোথাও নাই। আল্লাহ রসুলের নামের আশেক দুনিয়াতে এরকম কোন দেশে নাই, দুনিয়ার কোন দেশ নাই। এখন রাত্র 11টা 18 বাজতে চলছে, আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার কোন দেশে এত রাত পর্যন্ত কোন মানুষকে আপনি বসায় রাখতে পারবেন না। কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক, সারা রাত্র ওয়াজ শুনতে অভ্যস্ত। এই জন্য বলবো সুযোগ সুবিধা আমাদের দেশে বেশি। আসেন হক্কানি আলেমদের কাছে আসেন, আল্লাহ ওয়ালাদের কাছে আসেন, নিজের জীবন গড়ার পাথেও নেওয়ার জন্য এদের সাথে সংযুক্ত হন। পুরুষরা শিখেন, মা বোনদেরকে শিখান, যুবকরা শিখো, বিরুদ্ধদেরকে শিখাও, বড় শিক্ষক ছোটকে শিখাক, পুরুষ শিক্ষক মা বোনদেরকে শিখাই। আমরা জীবন করার কাজে লাগি। হয় আমাদের জন্য বড় সুযোগ আছে, বড় সুবিধা আছে। আমি একটা হাদিসই নিয়ে আসতেছি, একটা সময় আসবে, আল্লাহ রসুল বলে গেছেন আমাদেরকে, একটা সময় আসবে যেরকম গাছে উঠা ব্যক্তি যদি গাছের থেকে পড়া যায়, আর যদি কোনো ডাল ধরে লটকায়া থাকে, যতক্ষণ পর্যন্ত লটকায়া থাকবে কারো চোখে পড়লে কেউ না কেউ উদ্ধারের জন্য ছুটে অবশ্যই আসবে, ঠিক না? আমার রসুলও বলেন কিয়ামতের আগে মউত পর্যন্ত যদি তুমি আমার একটা সুন্নতকে ধরেও লটকায়া থাকতে পারো, ফিতনার জমানায় একটা সুন্নতকে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, একটা সুন্নত ধরেও যদি লটকায়া থাকতে পারো, তাহলে এক সুন্নত তোমাকে জান্নাতে। বলবেন জান্নাত পাবো কই পাইলেন আপনি? কেননা 100 শহীদের সওয়াব দিবে, এক শহীদের সওয়াবই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। 99টা আমি মনে করি পুরস্কার হিসাবে দিবে।